तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं करीब। तू जुदा हो तो लगे है आता जाता हर पल अजीब। इस जहां में है और न होगा मुझसा कोई भी खुश नसीब। तू जुदा हो तो लगे है आता जाता हर पल अजीब। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। বাবু, বাবা ডাকছে, ভেতরে আয়। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না সুবালা, অন্যদের ছেলে কত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে আর আমার ছেলে 55%। এসো রাজপুত্র আমার, এসো। মার্কশিটটা দেখেছো তো? 55% এনেছো। মোবাইলটা রাখো, আমি তোমার সঙ্গে কথা বলছি তো। এই দাঁড়াও না, আমি একটু কাজ করছি। আশ্চর্য তো, আমি তোমাকে মোবাইলটা রাখতে বললাম তো। বলো কি বলছো? 55% রেজাল্ট এনেছো, আনন্দ তো আর ধরেন না দেখছি। এই যদি তোমার রেজাল্টের হাল হয় তাহলে তুমি ভবিষ্যতে কি করবে কি তুমি? কি আর করব, আর তাছাড়াও অতটাও বাজে রেজাল্ট হয়নি বাবা, দেখেছি মার্কশিট, আমি 55% মার্কস পেয়েছি। পরীক্ষাটা পুরোপুরি হলে না ঠিক নাম্বার তুলে নিতাম। তো চিন্তা করছো কেন তুমি? পরীক্ষাটা তো পুরোপুরি হয়নি না। দেখেছো তুমি তোমার ছেলে কিভাবে মুখে মুখে তর্ক করতে শিখেছে? দেখেছো তুমি? দেখো তর্কের আবার কি এক হয়েছে? মিনিট। অন্যেরা কত ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে তার কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ, তো তা করতেই পারে, আমি পারিনি, আমি করিনি, ব্যাস। এই যদি তোমার রেজাল্টের হাল হয় তাহলে তুমি ভবিষ্যতে করবে কি, খাবে কি করে? তোমার পেছনে তো কাড়ি কাড়ি টাকা ঢেলে আমার লাভটা কি হলো তাহলে? আচ্ছা আস্তে, তুমি এত উত্তেজিত থামো তুমি। কাড়ি কাড়ি টাকা ঢালছো, ওই জন্যই তো বলছি ঢালো না তুমি তোমার বাবু, মতো। তুমি বাবার মুখে মুখে তর্ক কেন করছো? কেন করব না? কেন ফালতু ফালতু আমি ঝাড় খাবো বলো তো? কেন? অন্যের ছেলে এই যে তো বড় বড় বাতেলা মারছো, তুমি ভবিষ্যতে করবেটা কি, খাবে কি করে তুমি? বাবা মরলে বুঝতে পারবে তুমি। বাবা মরলে গান আছে, গল্প আছে, লেখালেখি করি, ঠিক পেট চালিয়ে নেবো বাবা, তোমাকে চিন্তা করতে হবে না। লেখালেখি করবে তুমি? আমাকে বলতে দেবে? তোমার পেছনে তো কাড়ি কাড়ি টাকা খরচা করছো, তুমি লেখালেখি করবে বলে, গান করবে বলে? আচ্ছা আস্তে, তুমি এত উত্তেজিত হও না। থামো তুমি, অন্যদিকে তাকিয়ে আছো। অপদার্থ ছেলে একটা। আচ্ছা তুমি বসো প্লিজ। ছাড়ো তুমি, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাক, এতদিনে তাহলে গানটা রেডি হলো। যাই এবার একটু বাবাকে গিয়ে শুনিয়ে আসি। বাবা, বাবা বলছি একটা র্যাপ লিখেছি, একটু শুনবে? আমি তোমাকে একদিনই বলেছি সৌরভ, এসব গান র্যাপ এসব আজে বাজে জিনিস আমি একদম পছন্দ করি না। তুমি আর আমাকে এটা নিয়ে কথা বলবে না। না মানে শুনেই দেখো একবার কেমন লাগে। আমি তোমাকে আজ শেষবারের মতো বলছি সৌরভ, এসব নিয়ে যদি তুমি আবার আমার কাছে এসেছো সেদিন কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। না মানে দেখো বাবা, আমি খাটনি করে করেছি, একটু বোঝার চেষ্টা করো, আমার ভালো লাগে এই জিনিসটা।
কিন্তু এই জিনিসটা আমার পছন্দ নয় সৌরভ। কেন? এত বড় হয়ে গেছো তুমি, আমাকে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? এসব জিনিস আমি দ্বিতীয় দিন থেকে আর সহ্য করতে চাই না। আমার কাছে না, দ্বিতীয় দিন থেকে এই জিনিস আর আনবে না। শোনো না, বাবু, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর ডায়েরিটা আমি ছেড়ে ফেলতে বাধ্য হচ্ছি। মানেটা কি? মানেটা কি? দাঁড়াও, ডায়েরিটা কেন ছিঁড়লে তুমি? হ্যাঁ, ডায়েরিটা কেন ছিঁড়লে তুমি? কে অধিকার দিয়েছে তোমাকে আমার ডায়েরি ছাড়ার? আমার বাড়িতে এসব চলবে না সৌরভ। হাজার বার করবো আমি, হাজার বার করবো। কি করে আটকাও দেখি? আমার বাড়িতে গান লেখালেখি এসব বন্ধ করতে হবে সৌরভ তোমাকে। কেন কেন করবো? কেন করবো আমি? ওইখানে বসে বসে তুমি ডাইনিং রুমে 1000টা সিগারেট খাও, আমি কিছু বলি তোমাকে? হ্যাঁ, কতবার তোমাকে বারণ করেছি সিগারেট খাবে না বাড়িতে? তুমি খাও তো। কি হয়েছে? তুই এভাবে কেন কথা বলছিস? আমি 1000বার বলবো, আমার পার্সোনাল জিনিসের হাত দেবে কেন? আমার কি হয়েছে? এটা কি? আমি শুনি কি হয়েছে? আমার ডায়েরিটা কেন ছিড়বে? গান লিখি তাতে ওনার প্রবলেম, গান করি তাতে ওনার প্রবলেম। কেন? আমি এটা বুঝতে পারছি না কেন। শান্ত হ। গান লিখতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। আস্তে। আমার বাড়িতে বসে গান চান চলবে না, তুমি থামো। তোমার আজকাল রাতে ছেলেটা এত 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 হারামি হয়েছে। তুমি শান্ত হও। এখন সব দোষ আমার মায়ের হয়ে গেল না? সব দোষ আমার মায়ের, তোমার কোনো দোষ নেই। বাবু, তুমি আমার কোন কথাটা শোনো। আমি বড় হইনি? হ্যাঁ, এতবার করে রিকোয়েস্ট করলাম যে আমি গান লিখবো, আমি গান লিখবো, আমি গান যেটা রেকর্ড করেছিলাম সেটা তুমি শোনোনি। হ্যাঁ, আমার কষ্ট হয় না? না কষ্ট হয় না আমার? কিসের কষ্ট তোর? এতটুকু বয়স তোর, কিসের কষ্ট তোর? কষ্ট? হ্যাঁ, হাজার হাজার বার আমি গান লিখে বলেছি তোমাকে যে বাবা গানটা আমি রেকর্ড করেছি, প্লিজ একবার শোনো। তুমি শোনোনি, কারণ তোমার গান পছন্দ না। কেন পছন্দ না সেটা জিজ্ঞেস করেছিলাম, বলেছো বলোনি। কেন? কৈফিয়ত চাইছি তো আমি। এটাই তো তোমার শান্ত ধারণা। হও বাবু, প্লিজ। এটাই তো তোমার ধারণা। কেন শান্ত হবো মা? কেন 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 এত চেঁচামেচি করিস না। চেঁচামেচি করতে বস। বাধ্য হচ্ছে আজকে। তুই বস। কেন এতটা কেন? কোনোদিনও তুমি আমাকে দাম দিয়েছো আমার ইচ্ছে দাওনি? কোনোদিনও আমার ইচ্ছের দাম দাওনি। লোকের ছেলের সঙ্গে আমাকে কম্পেয়ার করেছো, লোকের মেয়ের সঙ্গে আমার কম্পেয়ার করেছো। নিজের ছেলের দিকটা কোনোদিন দেখেছো? দেখোনি। নিজের ছেলের ইচ্ছের কোনো দাম নেই, নিজের ছেলের কোনো দাম নেই, সব সময় লোকের সঙ্গে কম্পেয়ার। বাহ, খুব ভালো। বাহ, এই হলে তুমি আমার বাবা। কিসের বাবা তুমি? কেমন বাবা তুমি? সেই সেই তোমাকে বাবা বলতে আমার লজ্জা লাগছে। তুমি আমার বাবা? বাবা বলতে লজ্জা লাগছে তোর? হ্যাঁ, আজকে এই প্রতিদানটাই তো দিন। ছোট থেকে তোকে এত বড় করার কোনো প্রতিদান নেই, আজকে বাবা বলতে লজ্জা লাগছে। শোনো, গান লিখতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি এই বাড়িতে। থামো। যাচ্ছ কোথায় তুমি? যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায় তুমি? আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে বসেই গান লিখবো, এই বাড়িতে বসেই গান রেকর্ড করবো। কে আটকায় দেখি? তুমি আটকাবে আমাকে? পারবে না। তুমি আটকাতে পারবে না। তুমি আমাকে আটকাতে। বাবু, শান্ত হ।
কি করে শান্ত হব মা? কি করে শান্ত হব বলো? আমি বুঝতে পারছি বাবা, কিন্তু দেখ তোর বাবা আজকে এরকম, একটা টাইমে এরকম ছিল না। পরিস্থিতি মানুষকে অনেকটা বদলে দেয়, বুঝতে হবে বাবা। আমি বাবাকে কি, বাবা এরকম করে কেন সবসময়? আমি কি কেন কি? আচ্ছা তুমি তো বাবার সঙ্গে এতদিন ধরে আছো, এত বছর ধরে আছো, কেন বাবা গান পছন্দ করে না কেন মা? বলছি তোর বাবা ছিল না এরকম। একটা সময় ছিল যখন তোর বাবাও গান পছন্দ করতো, কোনো আপত্তি ছিল না তখন। প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দোষ তোর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দোষ তোর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, বহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবু মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, বহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবু মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তবু শয্যা যে কণ্টক সজ্জা। মাল্য যে দংশিছে হায়, তবু শয্যা যে কণ্টক সজ্জা। অমন করে হাঁ করে তাকিয়ে কি দেখছো? আমায় বুঝি আজ প্রথম দেখলে? কি বলো তো, যখনই তোমায় দেখি না, তখন এবার নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। মরণ, আমি জানি আমি সুন্দরী, তাই বলে ওরকম হাঁ করে তাকিয়ে থাকবে? কি বললে? সুন্দরী? তো আবার তুমি? হা হা হা, সুন্দরী যখন নয়, তাহলে ভালোবাসার প্রস্তাবটা দিতে কে বলেছিল শুনি? আরে আমি তো মজা করছিলাম। আসলে কি বলতো, কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটা তার চোখে দুনিয়ার সব থেকে বেশি সুন্দরী মানুষ হয়ে যায়। থাক, বুঝেছি। ও, তুমি আবার বুঝতেও পারো তাই না? আমি তো ভাবছিলাম তোমার মাথায় বুদ্ধি কম, তাই বলছিলাম। অঞ্জন, সুবলা, তোমার কি মনে হয় আমাদের প্রেমের সম্পর্কটা পরিণতি পাবে? এমন ভাবে কেন বলছো? আমরা তো ভালোবেসেছি, কোনো অপরাধ তো করিনি। তুমি দেখো, আমরা সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে থেকে যাব। জানি হাত বাড়ালে
ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। রঞ্জন, 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 বলো। কি হয়েছে তোমার? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ওই কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে। মিথ্যে বলছো কেন? বলো কি হয়েছে? দেখো আমি তোমাকে খুব ভালো মতন চিনি, বলো। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি সুকলা। চাকরি ছেড়ে দিয়েছো মানে? আমার ওই 10টা 5টা চাকরি একদম ভালো লাগছে না সুকলা। আমি পারবো না 10টা 5টা চাকরি করতে। আমার দমবন্ধ জীবন ভালো লাগে না। আমি গান করবো সুকলা, আমি গান করবো সুকলা, আমি গান করতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যতের কি হবে? আর তাছাড়া ছেলেটাও তো বড় হচ্ছে, চাকরি ছাড়ার আগে ওর কথা একবার ভাবলে না? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না সুকলা। আচ্ছা তুমি শান্ত হও, আমি আছি তো, আমরা আছি, সব ঠিক হয়ে যাবে। দেখো আমরা সব সামলে নেব। সুবলা, এই সুবলা, এই হ্যাঁ। কি হয়েছে তোমার? ডাকছি শুনতে পাচ্ছ না? না কিছু না, বলো। তুমিও তো মিথ্যে কথা বলতে শিখে গেছো সুবলা। আমার কিছু হয়নি তো। আমি কি করবো বলো? তুমি তো জানো আমার এসব ভালো লাগে না, আমার গান ভালো লাগে। আমি পারবো না এসব। আর আমি যাতে মাথা ধরতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না সুবলা।
হ্যালো, রঞ্জন মুখার্জি, হ্যাঁ বলছি। নমস্কার। আমি মিউজিক ডিরেক্টর কম্পোজার আনন্দ দত্ত বলছি। আচ্ছা, দেখুন, আপনার গান আমাদের ভালো লেগেছে। রিয়েলি? আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই। ও মাই গড। ইয়েস, হ্যাঁ স্যার, স্যার। আমাদের নেক্সট প্রজেক্টে আপনি মেল ভয়েস, তো আপনি ইন্টারেস্টেড তো? হ্যাঁ, শিওর স্যার, শিওর স্যার। সুবলা, সুবলা, সুবলা কোথায় তুমি? হ্যাঁ কি হয়েছে বলো। সুবলা, সুবলা, তোমাকে কি বলবো সুবলা? একজন কম্পোজারে আমার গান পছন্দ হয়েছে সুবলা, আমার অ্যালবাম বের হবে কি সুবলা। বলছো কি? সত্যি বলছি সুবলা, আর যেন মনে হচ্ছে আমার স্বপ্ন সত্যি হয়েছে সুবলা, আমি গান গাইবো সুবলা। আমি খুব খুশি হয়েছি, অবশেষে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ একটা নতুন গান লিখছি স্যার, আপনাকে শোনাবো। রঞ্জন, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বলুন স্যার? তোমার গান একটু ব্যাকডেটেড হয়ে গেছে। প্লিজ ডোন্ট মাইন্ড, বাট কেউ তোমার গান আর শুনতে চাইছে না। হোয়াট? আমার কিছু করার নেই রঞ্জন, কিন্তু স্যার আপনি, তোমাকে আর কেউ চাইছে না। স্যার আমি আমি রাখছি। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার আমি রঞ্জন বলছি স্যার। হ্যাঁ স্যার, আমি 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 একটা গান লিখেছি স্যার, ওটা একটা অ্যালবাম বের করতে চাই। স্যার আমার সঙ্গে কেন কেউ কাজ করতে চাইছে না স্যার? স্যার এই গানটা হিট হবে স্যার, আমি আমি স্যার আমাকে একটা সুযোগ দেওয়া হোক স্যার, প্লিজ স্যার। আমার আমার সঙ্গে কেউ কাজ করতে চাইছে না স্যার। আমি হ্যালো, হ্যালো, হ্যালো।
কি হলো? কি হয়েছে তোমার? কিছু না, কি করছো কি এসব? কি হয়েছে? কিছু না, তুমি যাও। তুমি বলো কি হয়েছে? এরকম কেন করছো? সরে যাও এখান থেকে, সরে যাও, তুমি সরে যাও। আমি কিছু পারলাম না, আমি একজন লুজার, আমি একজন লুজার। আচ্ছা মা, তারপর? তার কয়েক সপ্তাহ পরে তোর বাবা সিদ্ধান্ত নেয় সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তার যতই কষ্ট হোক না কেন সেই 10টা 5টা দম বন্ধ করা চাকরিটাকেই বেছে নেবে, গানটাকে চিরতরে ভুলে যাবে। বুঝতে পারছি। সবই সময়ের আর পরিস্থিতির চাপ বাবা। আমি সব শুনছিলাম বাইরে থেকে। কি বলতো বাবু, আমি তোর গানের পথে বাধা হয়ে দাঁড়াতে চাইনি, কিন্তু তুই যখনই গানের কথা বলিস, আমি নিজে একটা সময় হেরে গিয়েছিলাম, তো তাই যখন তুই গানের কথা বলিস আমি তোর মধ্যে দ্বিতীয় লুজার রঞ্জনকে দেখতে পাই। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর তোর পথে বাধা হয়ে দাঁড়াবো না, তুই নিজের লক্ষ্যের পথে অগ্রসর হবি। বাবা, একটা কথা বলবো? বল। সব ঠিক হয়ে যাবে তো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে।